আচ্ছা কি ঘটনা কি কি ঘটে কি দেখেছিস ক? দেখলাম আমি তো ভুইতে যাই পৌঁছাইতে পারিনি দূরিতে দেখলাম কান মান ভেঙে নিয়ে চলে আসছে সরে। আচ্ছা কোন যখন ওরা ভাঙে তখন তুই কোন জায়গা ছিল মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কম? আমি ভুইতে যাচ্ছিলাম যাওয়ার সময় তোর বাইরেতে বস্তা ভেঙে নিয়ে বেরোচ্ছিল ওই সময় আমার দিকে দৌড় মেরে গেছে। আমি ভুইতে যাই আর ওকে পাইনি। কত টাকার মান হতে পারে? ওখানে 5-6 হাজার টাকা মনে হয়। ধরা লাগাইছে একটু গুনা ফান্টার নাই ভালো করে কিনে দোকান আছে কোন ভাগে ধাইনি নিতে আজকে তাপ দেবে না ওই রাস্তাটা গল্প করতে করতে একজনের হাত কেটে গেছে। এই আয় শুষে নে তাপ ধরে দিলে শুষে না ওরকম করে লাগবে না তোমাদের তুমি দাও তুমি পান ওই দিকে আসা দিয়ে যাবে। আমি কোন দিব না পানের ভূতি বোঝে থাকে আর আমরা তো ঘিরিনি তা এগুলো সব এই পানের ভূতি বোঝে থাকে তোমাদের বললে মানে আর আম পালাই গেছে খাইয়ে না খেয়ে সবসময় বলতে থাকে এই সুদা কিনা ওয়াশি কিনা ভাগ্যে আছে বলে শুনতে পাইতে গেল কোথায় রাজুর বড় দিয়ে সাইফুলের বড় দিয়ে সব এই ওই করলে আবার লাইট মেরে মেরে দিবে থাকে না ওরকম ঘুরলে হয় বোঝা হবে যে কোথায় লাইট মেরে মেরে কারুই পাবে তুমি আখাটা দিক দাও। আমি তো ধরে রাখি দুই দিকই সে যেদিক সাথে হবে সেদিক খালি করবে। ভাইস্তে তো এই চোর সম্পর্কে তুমি কিছু কও? তোর আমার চাচা ফোন দিলে আমি দোকানে বসে রয়েছি, চাচা ফোন দিলে যে সব ধরেছি। তা এখন চাচার বড় যে বেড়া মারা সবই ভালো দিয়া এক পাশে 2 হাত মতো বাদ ছিল, তা অমনি দিয়ে মন করে পিলাস দিয়ে কাটিয়ে অমনি দিয়ে ঢুকে পান ভেঙেছে। চাচা ইতিমধ্যে হাজির জায়গা। চাচার সারা শব্দ শুনে চোর বস্তা বের করছে। তোর তো বুঝতে পাইছে যে মালিক চলে গেছে, এখন চোর দৌড় মেরেছে, চাচা যে আর চোর পায়নি, পরে পান খাইয়েছে। তা সেই পান সবাই মিলে গুছা মুছা দিচ্ছি,
এরপরে তো যেন আর কেউ চুরি মুড়ি করতে যেন না আসে, আর আসলে ঠেঙে নলা থাকবে না। তো তোমরা কি চোর চিনতে পাইছো, ধরতে আমরা পাইছো? চোর চিনতে পারিনি, এমনি কালো পোশাক দিয়ে মানে মুখ টুক বান্ধা এরকম। তো কোন দিকে দৌড় মারিয়েছে? দৌড় মারিয়াছে মুড়িয়র মুখ। মাঠ তো বড়, ধরা যায় না।